সামনে সাবার দেবি এগুলো আমার কই যা সব আমার জানো না মামা বাবারে দে মাইয়া দে আমার মাইয়া দে আমার মাইয়া দে ওর মাইয়া বাবা পাপা কই বাবা পাপার ছেলে বুঝি আছি 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 তো আছি তো পাপা আইছে পাপা আইছে ঈদ মোবারক পাপা ঈদ মোবারক বাবা ঈদ মোবারক এই ফেলে দেওয়ার বিপরীতে আমরা কিন্তু অভিশাপ বরদোয়া নিতেছি এবং মৃত্যুর পরে আমাদের যে কবরের আযাব যে কি পরিমাণে হবে ভুক্তভোগী যারা তারাই বুঝতে পারবে আমাদের এখানে সম্পূর্ণভাবে সেলিব্রিটি আসা নায়ক নায়িকা আসা বড় এনজিও আসা কোম্পানির সম্পূর্ণ নিষেধ কখনো যদি আমি নাইট বা থাকি মারা যাই এই প্রতিষ্ঠান থামবে না প্রতিষ্ঠান থামার কোনো অপশনই নেই আমার বৃদ্ধ বাবা মা আছে হলো 256 জন সাথে আমার প্রতিবন্ধী বাচ্চা আছে 42টা তারপর আমার পাগলি বোন আছে 6টা ওদের বাচ্চা আছে 6টা এবং আমার সহকর্মী মিলে আমরা 400 মানুষ বরাবর 400 লোক এখানে বসবাস করছি এখানে বলতে কল্যাণপুরে একই সাথে আমাদের নিজস্ব বাড়ি যেটা সাভারে মূলত আমরা এই দুইটা মানে টোটাল মেম্বার হলো আমাদের 400 লোক এখন বর্তমানে গতকালকে আমাদের আশ্রম থেকে 4 জন বাবা মা ফেরত গেছে কালকে সারাদিনই 4 জন ফ্যামিলি লোকজন এসে নিয়ে গেছে সেটা বলবো তারা হয়তোবা দেখছে অনেক আগেই কিন্তু যে কোনো কারণবশত নেয় নেয় অথবা ঈদের দিন মনে করে যে অন্তত ঈদের দিন বাসায় নিয়ে আসি সেই ইসে কালকে 4 জন ফেরত গেছে কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো আমার বাবা মাদের দেখতে কেউ আসে নাই আমরা এই পর্যন্ত প্রায় আমাদের রেজিস্টার হিসাব যদি বলি রেজিস্টার হিসাবে 18 থেকে 2000 লোক আমরা তুলছি রাস্তা থেকে এর মধ্যে 400-500 ধরেন পরিবারে ফেরত গেছে বার্ধক্যজনিত কারণে মারা গেছে আমরা 650-700 বাবা মাদের নিজেরাই দাপন কাপন করছি যাদের পরিবার কখনোই খুঁজে পায়নি এবং আমার কাছে প্রতিদিনই বাচ্চা আসে বিভিন্ন জায়গায় দেখা যাবে ছোটো ছোটো বাচ্চা পড়ে থাকে পুলিশ আমাদের কাছে দিয়ে যায় বৃদ্ধ বাবা মার রাস্তা থেকে পাওয়া যায় পুলিশে দিয়ে যায় আমরা নিজেরা তুলি যাদের শরীরে ঘা পচন আছে তারা আমরা তুলি তো দেখা যায় একটা রোল আছে প্রতিদিনই কেউ না কেউ আসতেছে কেউ না কেউ যাচ্ছে পরিবার খুঁজে পাচ্ছি আপনারা জানবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে 2টা ফেসবুক পেজ আছে এই পেজে আমরা যাকেই পাই তুলে আনি আনার পরের সাথে সাথে একটা লাইভ ভিডিও দিই তো লাইভ ভিডিও দেখে যদি নেয় প্রথম দিন থেকে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে নিয়ে যায় আর না যায় না আর নেয়ই না অনুভূতি যে বলবো খুব ভালো সেটা না এটা কাজটা করা খুব কঠিন একটা কাজ অন্যের বাবা মা আমি পালতেছি এটা আমার কাছে তো খারাপ লাগারই কথা কারণ কি শুনেন মা বাবা মা আমাদের জন্য কত না কি করছে জন্মের পর থেকে মা গর্ভে 10 মাস 10 দিন রাখছে তারপরে 4-5 বছর মার কোলে বিছানায় বাবা কোলে বিছানায় পায়খানা প্রসব করে বড় হয়েছি তারপরে বাবা মার কষ্ট অর্জিত সব সম্পদ টাকা পয়সা খাবার দিয়ে আমাদের সন্তানদের মানুষ করে কারণটাই হলো যে সন্তানরা যখন বৃদ্ধ হয়ে যাবে বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তখন সন্তানরা তাদের দেখভাল করবে বা তাদের পরিচর্যা করবে এবং তাদের মৃত্যু হলে তাদের দাফন কামনা করবে তো সেই জায়গাটা থেকে সন্তানরা যখন বড় হয়ে নিজেদের সুখ আহ্লাদের জন্য নিজেদের একটু ভালো থাকার জন্য মেয়েদেরা ভালো খাওয়ার জন্য দেখা যায় বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে আপনাকে যদি বলি আমরা রাস্তায় ফালাই দিয়ে যাইতেছে সেটা বলবো কারণ কি আমার কাছে যে বাবা মারা আছে বেশিরভাগই চলতে পারে না স্ট্রোক থাকে প্যারালাইজ থাকে এক পা হাত পা খসে পড়ে যায় তো এই মানুষগুলো তো নিজে নিজে হাইটে আসতে পারে না রাস্তায় এবং রাস্তায় ফেলে দেওয়ার পরও সাথে সাথে তো আমরা তুলি না দেখা যায় 6 মাস 1 বছর 2 বছর 5 বছর পরে এসে আমাদের হাতে পড়ে তো এই 5টা বছর বা এই 6টা মাস বা একটা মাসই ধরেন কম করে বলি 1 মাস যে রাস্তায় থাকে সুস্থ স্বাভাবিক মানুষকে রাস্তায় থাকার মতো সম্ভব এবং রাস্তায় চলতে চলতে এদের কী হয় শরীরে কোনো কারণ বলতে আঘাত লাগে আঘাত লাগার পরে তার শরীরে পচন ধরার ওই পচন ধরে শেষে ওইখানে পোকা হয় মাংস খসে খসে পড়ে ওই মাংস খাওয়ার জন্য কাক বিড়াল ওই বৃদ্ধ মানুষ বা ওই অসহায় মানুষের পিছনে ধাওয়া করে যে কখন একটু মাংস খসে পড়বে রাস্তায় কুকুরে খাবে বিড়ালে খাবে বা কাকে খাবে তো এটা আমরা তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের যে কোনো ধর্মীয় গ্রন্থেই বলেন আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে কী বলছে মানুষই হলো সৃষ্টির সেরা জীব তো সেই জায়গাটাতে মানুষ সৃষ্টির সেরা জীব ওই রাস্তায় পড়ে পচে গলে মাংস খসে বসে পড়বে সেটা তো খুব ভয়ানক একই সাথে বলি এই মানুষগুলো যে রাস্তায় থাকতেছে তো আমাদের সমাজের জন্যও খারাপ যে মানুষটা একটা জায়গায় পড়ে থাকে ওখানে বসে রক্ত পড়ে পোকা হয় মাংস ঘষে ঘষে পড়ে দুর্গন্ধ ছড়ায় আবর্জনার সৃষ্টি হয় এবং এলাকা মহল্লা বলেন পাড়ায় বলেন কেউ কিন্তু আশেপাশে যাইতে পারে না দুর্গন্ধের কারণে তো এই মানুষগুলোকে এইভাবে পচে পচে মরা তো আসলে একটা আমাদের সুস্থ সামাজিকভাবে এটা ঠিক না তো সেই জায়গাটা থেকে চাইল্ড লাইন স্কার বা আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি রাস্তায় যেন কোনো মানুষ পড়ে না মরে আমরা আপনাদের এতটুকু বলতে চাই বার্তাবাজারের সৌজন্যে যে আমরা কোনো কাউকে বাসা থেকে
নিয়ে আসি না, এবং আমাদের এখানে কোনো টাকা দিয়ে বা কোনো ফ্যাসিলিটি দিয়ে সুযোগ সুবিধা থাকার কোনো সুযোগ সুবিধা নেই। আমরা শুধু সহজ কথা যদি বলি, রাস্তায় পড়ে থাকা পচা মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, রাস্তা পরিষ্কার করতেছি, মহল্লা পরিষ্কার করতেছি, পাড়া পরিষ্কার করতেছি, এবং আমরা রাস্তা থেকে তুলে এনে তাদের পরিচর্যা করি, সুস্থ করি, তারা দীর্ঘদিন যেন বেঁচে থাকে সেই চেষ্টাটুকু করি। একই সাথে তারা যখন মারা যায় তাদের দাপন কাপড়টা যেন সুস্থভাবে মানে সুন্দরভাবে হয়। ধর্মীয় যে হিন্দু তাকে যেন মুখ অগ্নি করা যায়, যে খ্রিস্টান তাকে যেন বাক্সকে ভরে মাটি দেওয়া যায়, যে মুসলমান তাকে যেন পবিত্রতার সাথে দাপন কাপন করা যায়, ধর্মীয় অনুসারে দাপন কাপনটুকু করতেছি। যদি আমরা এটুকু না করি, যদি রাস্তায় পচে মরে যায়, দেখা যাবে যে সিটি কর্পোরেশনের ট্রাক আসতেছে, তুলে নিয়ে কোনো জায়গা চাপা দিয়ে দিচ্ছে। এটা তো আর কি মানুষের হইতে পারে না। তো সেই জায়গাটা থেকে চেষ্টা করা মাত্র। আমরা বলবো না যে আমরা চাইল্ড ওয়েলফেয়ার খুব বেশি ভালো কাজ করে ফেলতেছি বা খুব এই অসহায় মানুষকে রাস্তা থেকে তুলে এনে খুব ভালো রাখতেছি, এটা মিথ্যা কথা। এত এত শত শত মানুষকে ভালো রাখা সম্ভব না, ব্যক্তিগত একজন মানুষ বা একটা প্রতিষ্ঠানকে। আর যেখানে যে প্রতিষ্ঠান কোনো এনজিও না, সংগঠন না, কোনো গ্রুপ না, কোনো গভর্নমেন্ট ফান্ড নাই, তো শুধুমাত্র মানুষের সোশ্যাল মিডিয়ার মানুষের স্বেচ্ছা দান দিয়ে এই প্রতিষ্ঠান চলতেছে। আপনাদের পরিষ্কার করে বলি, আমরা কোনো বড় ফান্ড পাই না এবং আমরা কোনো বড় ফান্ড নিয়েও না, এবং আমাদের এখানে সম্পূর্ণভাবে সেলিব্রিটি আসা, নায়ক নায়িকা আসা, বড় এনজিও আসা, কোম্পানির সম্পূর্ণ নিষেধ। আমরা মানুষের স্বেচ্ছা দানে, ছোট ছোট দানে চলতেছি, এবং আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা এবছর অনেক ভালো দান পাইছি, যেটা আগামী 3 থেকে 6 মাস একদম নির্দ্বিধায় সচ্ছলভাবে আমরা চলতে পারবো। এত পরিমাণে দান আসছে, যে দানগুলি ছোট ছোট মানুষের 10 টাকা 5 টাকা দান, মানুষের স্বেচ্ছা দান, জান সাদগা আমরা পাইছি, যেটা দিয়ে আমরা আগামী 3 থেকে 6 মাস খুব ভালোভাবে চলবো। আমরা যদি নিজেরা মানুষ না হই, আমাদেরকেও মানুষ বানাইতে পারবে বলেন? আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব জাগ্রত না হয়, আপনি আমাকে জোর করে মনুষ্যত্ব জাগ্রত করতে পারবেন না। আসলে কি, এটা হলো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বাবা মাকে কেমন রাখবো, কোন জায়গাতে রাখবো, ভালো রাখার চেষ্টা করবো। অনেকে মনে করে কি যে বাবা মাকে রাস্তায় ফেলে দিলেই মনে হয় সমাধান হয়ে গেছে। আসলে না, ওইটা ক্ষণিক সমাধান হয়েছে, যে বউ একটু ভালো বললো বা ফ্যামিলিতে একটা খাবার কম লাগলো বা এখানে বসে পরিষ্কার করা লাগলো না, কিন্তু এই ফেলে দেওয়ার বিপরীতে আমরা কিন্তু অভিশাপ নিতেছি, বরদোয়া নিতেছি, এবং মৃত্যুর পরে আমাদের যে কবরের আযাব যে কী পরিমাণে হবে সেটা শুধু ভুক্তভোগী যারা তারাই বুঝতে পারবে। তো বাবা মা তো রাস্তায় ফেলে দেওয়ার জিনিস না। আমি বলবো, অনুরোধ করব সকলকে যেন আমাদের যার যার পরিবারে বৃদ্ধ বাবা মা আছে তাদের যেন কখনো রাস্তায় না আসতে হয়, সেইটুকু ও মানে আমাদের মধ্যে যেন থাকে। একটা জিনিস বলি, বাবা মা, আমি একটা ছোট মানুষ এবং খুবই ছোট মানুষ, এবং আমার মতো মানুষ শুধুমাত্র রাস্তার মানুষ টোকাই না, বাবা মার দোয়ায় আজকে কোন জায়গাটাতে আসছি। তো বাবা মার দোয়া ভালোবাসা থাকলে আল্লাহর রহমত অটোমেটিকই আমাদের আসবে। আমি যখন এটা শুরু করছিলাম 2014 সাল, তখন একজন বাবাকে রাস্তা থেকে তুলছি। ওই দিনই ওই মাসের ঘটনায় যদি বলি, আমার দীর্ঘ 6-7 মাস বিবাহ জীবনে সন্তান হওয়ার সম্ভাবনা ছিল না। সেই জায়গাটাতে আমার এখন 2টা সন্তান, এবং 2টা বলবো যে মাশাআল্লাহ, বলবো যে খুবই সুন্দর 2টা বাচ্চা আমার। একই সময় আর আমার পিছনে ফিরে তাকাইতে হয় না। হ্যাঁ, সাময়িক কিছু কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টগুলো কীভাবে লাঘব হয়েছে তা নিজেও জানি না। আর আমাদের কাছে এই যে বাবা মার এত এত খরচ, এত বড় বাড়ি করলাম, এত জমি কিনলাম, আমরা গাড়ি করছি, আমাদের এত মেডিকেল সরঞ্জাম, মানে ফুল, মানে একটা বড় সেট আপ, যেটা বলবো কোত্থেকে আসছে আমি নিজেও জানি না ভাই। সব আল্লাহর রহমত এবং অসহায় বাবা মার দোয়ায় হয়েছে। আমাদের পরিকল্পনা হলো, এখন যেটা পরিকল্পনা হলো, আমার বাবা মা তো দিন দিন বাড়তেছে। আমরা যে আশ্রয় কেন্দ্রটা করছি 400 বা 500 বাবা মা রাখার জন্য, আসলে এটা পর্যাপ্ত না। এখন মনে হইতেছে এটা দিয়েও কিছুই হবে না, এটা ভরতে এই ঈদের পরে ভরে যাবে ভাই। তো আমাদের আবার শেল্টার হোম আর একটা করতে হবে, আবার জমি ক্রয় করতে হবে। আমার বাবা মার একটা প্রত্যাশা ছিল যে নিজেদের আশ্রমের সামনে একটা মসজিদ করতে হবে, মসজিদ থাকতে হবে, যেন ওনারা আজানের ধ্বনিটা শুনতে পায়, সেজন্য একটা মসজিদ করব। আর ভবিষ্যৎ পরিকল্পনা, এবং আমার যে বাচ্চারা আছে ওদের জন্য একটা শেল্টার হোম করতে হবে, কারণ আমার বৃদ্ধ আর বাচ্চা একসাথে রাখা মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। তো বাচ্চাদের জন্য একটা আশ্রয় কেন্দ্র করব। একই সাথে প্রতিষ্ঠান দিন দিন বড় হবে। আর এটা হলো সব উপর আল্লাহর ভরসা, উপর আল্লাহ যেভাবে চালাবে সেভাবে চলবে। অর্থ আসতেছে, অর্থ আসবে, কাজ করব ভাই। চার্লস ইসলাম আর পিছনে ফিরে থাকা, তা মানে পিছনে ফিরে যাওয়ার কোনো অপশন নাই। আর একটা জিনিস বলি, আমি থাকি বা না থাকি, হয়তো বা যদি আমাকে কখনো সরে যেতে হয় ব্যক্তিগতভাবে, বা কখনো যদি আমি নাই বা থাকি, মারা যাই, এই প্রতিষ্ঠান থামবে না। প্রতিষ্ঠান থামার কোনো অপশনই নেই, কারণ প্রতিষ্ঠানের সাথে অসহায় বাবা মার দোয়া আছে এবং পুরো বাংলাদেশ মানুষের সাপোর্ট আছে। আপনি দেখবেন আমাদের 2টা ফেসবুক পেজ কত দ্রুত চলে এবং কত মানুষ আমাদের ভালো কাজগুলোকে সাপোর্ট করতেছে। সেই জায়গাটা থেকে বলবো, আমি থাকি বা না থাকি, চাইল্ড লাইন অনুষ্কার
শত বছর হাজার বছর পার করবে। আমরা পায়খানা প্রস্রাব পরিষ্কার করা বা রক্তবমি পরিষ্কার, বড় বড় ঘা পচন পরিষ্কার বা মানসিক ভারসাম্যহীন মানুষকে টেক কেয়ার করা আসলে স্বেচ্ছাসেবক দিয়ে হবে না। সেই জায়গাটা থেকে আমরা 102 জন কর্মচারী আছি এখানে, বা আমাদের সেবা দেয় তাদের টেক কেয়ার করার জন্য 102 জন লোক কাজ করতেছি বর্তমানে, ভবিষ্যতে আরও বাড়বে।